আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাজরানী টেকনোলজিসের পক্ষ থেকে আমি ওবায়দুল হক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আমাদের পজ সলিউশন এর পারচেস ম্যানেজার নিয়ে কথা বলবো। কিভাবে পারচেস করতে হয়, সাপ্লায়ার অ্যাড করতে হয়, রিটার্ন করতে হয়, এই বিষয়গুলো নিয়েই আমাদের আজকের আলোচনা। তো চলুন শুরু করছি। আমরা আমাদের সফটওয়্যার লগ ইন ইন্টারফেসে আছি। আমরা এখন লগ ইন করছি। তো এটা ড্যাশবোর্ড। আমরা এখান থেকে এর আগে দেখুন আমরা পারচেস রিপোর্ট ম্যানেজার, এদিকে সেলস ম্যানেজার, প্রোডাক্ট ম্যানেজার, এই তিনটে মেনু নিয়ে মোটামুটি কথা বলেছি। তো এখন আমরা যেটা করব সেটা হলো পারচেস ম্যানেজার। পারচেস ম্যানেজারে তিনটা ফিচার আছে। একটা হলো পারচেস করা, একটা হলো পারচেস রিটার্ন করা, মানে আপনার যে মালামালগুলো আপনি সাপ্লায়ারকে রিটার্ন করতে চাচ্ছেন সেটা, আর একটা হলো সাপ্লায়ার, মানে আপনি যাদের থেকে মাল কেনাবেচা কিনেন সেই নামগুলো এখানে থাকবে। এটা লোকাল হতে পারে বা শহরের হতে পারে বা ইন্টারন্যাশনালি হতে পারে, যে কোনো সাপ্লায়ার, বাইরের কান্ট্রিরও হতে পারে, অসুবিধা নেই। তো আমরা পারচেস ইন্টারফেসটা একটু দেখে নেই। পারচেস ইন্টারফেসটা এখানে আমাদের যে বিষয়গুলো লাগবে, প্রথমে হলো প্রোডাক্ট লাগবে, সাপ্লায়ার লাগবে। এই দুটো কিন্তু রিকোয়েস্ট, এই জন্য পারচেস করার আগে অবশ্যই এই দুটো জিনিস আমরা অ্যাড করে নিব। তো পারচেস করার আগে যেহেতু আমাদের সাপ্লায়ার রিকোয়েস্ট, তো আমরা চলুন আগে সাপ্লায়ার কীভাবে অ্যাড করে সেই বিষয়টি নিয়ে আলোচনা করি। তো সাপ্লায়ার অ্যাড করার জন্য যেটা করতে হবে, পারচেস ম্যানেজার থেকে সাপ্লায়ার, অ্যাড নিউ সাপ্লায়ার, এখানে আসবেন। এরপরে আপনার যে সাপ্লায়ার তার নাম দিবেন। আমি এখানে নাম দিচ্ছি আর ইন্টারন্যাশনাল। মোবাইল নাম্বার দিবেন যেটা আপনার, যে নাম্বারটা। থানা ডিস্ট্রিক্ট দিতে পারেন, আমি বগুড়া দিয়ে দিচ্ছি। রেফারেন্স দরকার নেই, চাইলে দিতে পারেন যে এই সাপ্লায়ারটা কার রেফারেন্স এসেছে, আপনি এটা দিতে পারেন। ব্যালেন্স বাকি আমি আপাতত নাই, এই জন্য 0 দিয়ে দিচ্ছি। ইমেইল দরকার নেই আপাতত, ফেসবুকও দরকার নেই। ফটো চাইলে দিতে পারেন। এখানে ক্রিয়েটেড ডেট, মানে যে ডেটে আমরা এই অ্যাকাউন্টটা তৈরি করছি সেটার ডেট দিবেন। এরপরে হলো অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ সেটা দিতে পারেন। ওকে, আমাদের কাজ শেষ, আমরা এখন সেভ দিব। ওকে, অপারেশন সাকসেসফুল। এখন আমরা পারচেস করতে পারি। ঠিক আছে, পারচেস ম্যানেজার, অ্যাড নিউ পারচেস। তো আমরা আমাদের এখানে কিন্তু সাপ্লায়ার অ্যাড করেছি, যে দেখুন এখানে আর ইন্টারন্যাশনাল চলে এসেছে। এরপরে প্রোডাক্ট, আমাদের এখানে প্রোডাক্টও আছে, আমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারি আমাদের কী কী প্রোডাক্ট আছে এখানে। তো এটা প্রথমে দেখুন ফ্রেশ ফেশিয়াল টিস্যু, আমরা ক্লিক করলাম, এটাকে আমরা পারচেস করব। এটা পারচেস রেট আপাতত হয়ে আছে 30 টাকা, 31 টাকা। এটা অ্যাভারেজ প্রাইস হয়ে আছে, এই জন্য এটা এরকম দেখাচ্ছে, অসুবিধা নেই। তো আমরা এখন এই আইটেমটা কিনবো। এখানে আগে সাপ্লায়ার সিলেক্ট করে নিতে হবে, আর ইন্টারন্যাশনাল। এখানে কোয়ান্টিটি দিব 100 পিস। আমাদের এখানে 180 পিস আছে অলরেডি, তো আমরা আরও 100 পিস কিনবো। ঠিক আছে, তো এখানে দিলাম। এরপরে রেট দিব আমরা, রেট এটা 31 টাকা আছে, আমরা এটাকে 35 টাকা করে দিলাম, যে আমরা নতুন রেটে মাল কিনতেছি। তো যেহেতু এটা 35 হবে, আগের প্রাইস ছিল 31 টাকা, এটাকে অ্যাভারেজ করবে। ঠিক আছে, অ্যাভারেজ করে নতুন আর একটা পারচেস প্রাইস তৈরি হবে। তো দিলাম আমি এখানে অ্যাড টু কার্ট করার পরে যে 100 পিস 35 টাকা করে 3500। আচ্ছা, এরপরে আমি আরও আইটেম নিতে পারি। এখানে যতগুলো আইটেম আপনি একটা ইনভয়েসে কিনেন সেটা এখানে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি এখানে দিয়ে দিলাম হলো 10টা, বা এটাও 100টা কিনছি, আমাদের এখানে 185টা আছে। এরপরে এখানে আবার 100টা কিনছি। এখানে কিন্তু গোডাউন আমি আগে উল্লেখ করে দিয়েছি, দেখুন এখানে সব। তো আপনার যদি গোডাউন আলাদা হয়, যে আপনি পারচেস করবেন আপনার গোডাউন অন্য গোডাউনে, সেক্ষেত্রে আপনি এটা এখানে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এরপরে হলো আমরা এখন আমাদের টোটাল বিল হয়েছে 4300। আমরা এখানে 3000 পেইড করছি। ঠিক আছে, 3000 পেইড করছি, তাহলে ডিউ অ্যামাউন্টে এই 1300 টাকা এই যে সাপ্লায়ার আমরা আর ইন্টারন্যাশনাল সিলেক্ট করেছি ওনার লেজারে চলে যাবে।
তো এখানে কিছু অপশন আছে দেখুন। পেমেন্ট বাই, আপনি যে 3000 টাকা তাকে কীভাবে পেমেন্ট করছেন, ক্যাশে পেমেন্ট করতে পারেন, ব্যাংকে পেমেন্ট করতে পারেন। সেক্ষেত্রে এখানে মেথডগুলো আপনাকে সিলেক্ট করে দিতে হবে। যদি কোনো মেথড না থাকে তাহলে সেটা অ্যাকাউন্টস ম্যানেজার থেকে আমরা অ্যাড করে নিব। এটা আমরা পরে টিউটোরিয়ালেই দেখব। এরপরে ভেহিক্যাল, কোন যানবাহনে আপনার এই মালটা আসতেছে, যে মালামালগুলো আপনি কিনছেন এগুলো কোন যানবাহনে আসছে এটা আপনি এখানে উল্লেখ করে দিতে পারেন বাই নোটস। এখানে নোটস আকারে থেকে যাবে। রিমার্কস দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপর চাইলে এই যে সাপ্লায়ার, এই সাপ্লায়ারকে আপনি এসএমএস দিতে পারেন। ঠিক আছে, যা আগের বাকি ছিল কত সেটা দেখাবে, নতুন কত টাকা আসলো, দিয়ে পেমেন্ট কত হলো, সব শেষে আপনার বাকি কত এটার একটা এসএমএস চলে যাবে। তো আমি সেভ দিয়ে দিচ্ছি। এটা প্রিন্ট করার দরকার নেই, যেহেতু আমাদের একটা রিসিপ্ট কপি আমাদের সচরাচর থাকেই। ঠিক আছে, ওকে। তো আমি আবার এখান থেকে এটাকে আমরা এখন দেখি পারচেস। তো এখন যেটা বিষয় আমার জানাবে যে আমরা যে পারচেসটা করলাম এই পারচেসগুলো কোথায় দেখা যাবে। এই পারচেসগুলো কিন্তু এই যে পারচেস ম্যানেজার থেকে ভিউ পারচেস। ঠিক আছে, এই যে আমরা এখানে কেবল একটা পারচেস করলাম, দেখুন 4300 টাকা, 3000 টাকা আমরা পেমেন্ট করেছিলাম আর 1300 টাকা ডিউ। চাইলে এখান থেকে আপনি এটাকে দেখতে পারেন আবার। ঠিক আছে, ডেবিট ভাউচার দেখতে পারেন। এটা নাই, ডেবিট ভাউচার দরকার হয় না সচরাচর। চেঞ্জ ভেহিকেল এগুলো লাগবে না। পারচেজ জার্নাল তাহলে এখান থেকে ডিলিট করে দিতে পারে। ঠিক আছে, আবার এই ইনভয়েসটা এখান থেকে সাপ্লায়ারের নামে উপর ক্লিক করে আপনি লেজারটাতে দেখতে পারেন যে ব্যালেন্স কত আছে, স্টেটমেন্ট কত, স্টেটমেন্ট কি আছে। ঠিক আছে, এটার সাপ্লায়ারের দেখার জন্য, লেজার দেখার জন্য আবার এখান থেকে সাপ্লায়ার, ভিউ সাপ্লায়ার, যে আমরা আমাদের যে সাপ্লায়ারগুলো আছে তারা কোথায় আছে এটা দেখার জন্য সাপ্লায়ার, পারচেস ম্যানেজার থেকে সাপ্লায়ার থেকে ভিউ সাপ্লায়ার। তো এখন আপনি যেটা করবেন সেটা হলো অ্যাকাউন্ট সামারি। ঠিক আছে, অ্যাকাউন্ট সামারিতে এই কাজ সাপ্লায়ার স্টেটমেন্ট দেখতে পারবেন, ভিউ দেখতে পারবেন, আপডেট পেমেন্ট এখান থেকেই পেমেন্ট করতে পারবেন। যদি এটা আমরা হাইড করে রেখেছি, এখানে ভিউ দেখতে পারবেন, পারচেস দেখতে পারবেন যে কী কী পারচেস করেছে, মানে আপনি কী কী পারচেস এই সাপ্লায়ার কাছ থেকে করেছেন এটা এখানে দেখা যাবে। স্টক থাকতে পারে, ব্যাংক ইনফরমেশন, কি ব্যাংক ইনফরমেশনের সাথে লেনদেন হয়, এই বিষয়গুলো এখানে নোট আকারে থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা। তো এই হলো বিষয়। এখন আমরা পারচেস দেখলাম, পারচেস ভিউ দেখলাম, আনসেভ ইনভয়েস। তো যে পারচেসগুলো আমরা সেলসে দেখেছি, এই ফিচারের এটা কিন্তু সেলসে ছিল, যে আপনি কোনো আইটেমকে অ্যাড টু কার্ট করে রেখে দিয়েছেন কিন্তু সেভ করেন নাই। ঠিক আছে, যে আমি এটাকে অ্যাড টু কার্ট করে রাখলাম, আর আচ্ছা অ্যাড টু কার্ট করে রাখলাম কিন্তু এটা আমি আবার ভুলে গেলাম বা অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে গেলাম। ঠিক আছে, বা কারেন্ট চলে গেল, তখন আপনি কি করবেন, তখন এই যে এখানে চলে আসবেন, ভিউ পারচেস ইনভয়েস, এই যেটা এখানে শো করবে আইটেম কয়টা, একটা আছে। তো এখানে আবার করে দিলে এই যেখানে সব সেই অবস্থায় চলে আসবে। ঠিক আছে, ওকে। এরপরে এখন এই মেনুতে আর একটা ফিচার আছে, সেটা হলো পারচেস রিটার্ন। আপনি আপনার সাপ্লায়ারকে মাল রিটার্ন করতে চাইলে এটা এখান থেকে দিতে পারেন, যে এই যে দিলাম পারচেস, কোন আইটেম আমি রিটার্ন করবো, এখানে সাপ্লায়ার সিলেক্ট করতে হবে, বাকি অটোমেটিক চলে আসবে। আমরা একটা আইটেম সিলেক্ট করেছি ফেসিয়াল টিস্যু। তো এখন কতগুলো কোয়ান্টিটি আমরা ফেরত দিচ্ছি, তা 10টা আইটেম ফেরত দিচ্ছি। ঠিক আছে, রেট হিসাবে এটা রেট হিসাবে চলে যেতে পারে, বা আপনি এখানে টাইপ করে দিতে পারেন যে আমি 35 করে কিনছিলাম, 35 করে ফেরত যাবে, কোনো সমস্যা নেই। অ্যাড টু কার্ট দিয়ে দিলাম, এটা অ্যাড টু কার্ট হয়ে গেল। হওয়ার পরে এখানে আর কোনো অপশন নাই, আপনি শুধু এখানে সেভ অ্যান্ড প্রিন্ট দেবেন, বাস, এর আর কোনো কাজ নেই। তো এই ছিল আমাদের পারচেস রিটার্ন। তারপরে হলো সাপ্লায়ারের সাপ্লায়ার অ্যাড করা। তো সাপ্লায়ারের যদি আপনি পারচেস স্টেটমেন্ট চান, যে স্টেটমেন্টে প্রিন্ট করবো, কোনো সাপ্লায়ার স্টেটমেন্ট চাচ্ছে, তাহলে কি করবেন, তাহলে পারচেস ম্যানেজারে যাবেন, পারচেস ম্যানেজারে ভিউ সাপ্লায়ারে যাবেন, যাওয়ার পরে এখানে এই যে অ্যাকাউন্টস সামারি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে দেখবেন প্রিন্ট। ঠিক আছে, প্রিন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি ডেট দিতে পারেন,
না গেট রিপোর্ট দেওয়ার পরে এই যে তার সাথে আপনি কী কী লেনদেন করেছেন, ওপেনিং জিরো, পারচেস বা ইনভয়েস, এই যে ইনভয়েস ডেবিট ক্রেডিট হিসাব করে আপনাকে একটাই দিবে। এটা আপনি প্রিন্ট করে চাইলে পিডিএফ আকারে পাঠাইতে পারবেন অথবা কাগজে প্রিন্ট দিয়ে প্রিন্ট করেও পাঠাইতে পারবেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এই হলো মোটামুটি পারচেস তারপরে সাপ্লায়ার পারচেস রিটার্ন এর সিস্টেম আমাদের সফটওয়্যারে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই, আমি লগ আউট করে দিচ্ছি। আমরা এরপরে কাজ করব অ্যাকাউন্টস ম্যানেজার নিয়ে। অ্যাকাউন্টস ম্যানেজারে যে বিষয়গুলো থাকে এটা আমি একটু হিন্টস দিচ্ছি। এরপরে এখানে অ্যাকাউন্টসে ব্যাংক আমরা অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো, তারপরে সেলস করার পরে যে বাকিগুলো হয় সেই বাকির পেমেন্টগুলো নিতে পারবো, সাপ্লায়ারকে পেমেন্ট দিতে পারবো, দৈনন্দিন যে খরচগুলো হয় সেটা দিতে পারবো। অসুবিধা নেই, তো আমরা পরে টিউটোরিয়ালে এগুলো দেখে নেব ইনশাআল্লাহ তাআলা। আমি অফ করে দিচ্ছি।